পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করার আহ্বানে গোটা শিলাছড়ি জুড়ে মিছিল এবং পথসভা সংগঠিত করা হয়। সিপিএম শিলাছড়ি অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার আন্দোলিত মিছিল শিলাছড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে হয় পথসভা। বক্তব্য রাখেন সিপিএম শিলাছড়ির মহকুমা কমিটির সম্পাদক প্রিয়মণি দেববর্মা এবং গোমতীর জেলা কমিটির সদস্য মানিক বণিক। মানিক বণিক বলেন, গরিব মানুষ দিশেহারা, কাজ নেই, খাদ্য নেই, রেকার কাজ নেই, হাতে টাকা নেই, গরিব মানুষ বেঁচে থাকায় প্রশ্ন চিহ্নের মুখে। নির্বাচনের সময় 50,000 বেকারের ঘরে চাকরি দেবে বলেছিল সরকার, এখনো পর্যন্ত সিপিআইএম বাদ দিন বিজেপির ঘরে কটা চাকরি হলো? প্রশ্ন করুন বিজেপি নেতৃত্বকে। তিনি রাজ্যে ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করার আহ্বান জানান। 1 মাস 20 দিন, এই 1 বছর 20 দিন এই সরকারটার বয়স। আমরা এই এলাকার যুব সমাজের কাছে জিজ্ঞেস করতে চাই, সারা রাজ্যে যদি 50,000 বেকারের চাকরি হয়ে থাকে, এই করবুক মহকুমার মধ্যে কতজন বেকারের চাকরি হয়েছে? এই শিলাছড়ি এলাকার মধ্যে, ঘোড়াকাপ্পা এলাকার মধ্যে ভালো কথা, সিপিএম এর ঘরের বেকারদেরকে চাকরি দেওয়ার দরকার নেই। আপনাদের বিজেপির ঘরে, আইপিএফটির ঘরে যে সমস্ত বিএ পাস, এমএ পাস, বিএসসি পাস, 12 পাস, মাধ্যমিক পাস শিক্ষিত বেকার যুবকরা আছে, তাদের চাকরিটা হচ্ছে না কেন? তাদেরকে জিজ্ঞেস করুন। তারাই তো ঘুরে ঘুরে প্রচার করেছেন, গ্রামে গ্রামে প্রচার করেছেন 50,000 বেকারের চাকরি হবে। গতকালকেও নাকি শিলাছড়ি বাজারের একজন নেতা কয়েকজন শিক্ষিত বেকার যুবকের অভিভাবকদেরকে ডেকে বলছেন, তোমার ছেলেটা তো বেকার, তোমরা এক কাজ করো, তোমরা আমার ঘরে আসো আগামীকালকে সকালে, কিভাবে তোমাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরি দেওয়া যায় আমরা একটা পরিকল্পনা করছি। ওই নেতৃত্বদেরকে আমরা বিনম্রভাবে জিজ্ঞেস করতে চাই, এই গত মাসের আগের মাসে আপনাদের সরকার ত্রিপুরা বিধানসভার মধ্যে 1 বছরের বাজেট অধিবেশন সংগঠিত করেছে। Pure Report, Channel Din Raat।